ভালোবাসার আলো আঁধার। ও শুধু এই অফিসে এসেছে সবাইকে ধ্বংস করে দিতে। কি বলো, নন্দিনীরা কেউ জানে না? রাইসার কাছ থেকে উত্তর পেতে হলে রাইসার চাইতেও বড় চাল চেলে রাইসাকে ফাঁদে ফেলতে হবে। ম্যাম 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 এটা হচ্ছে মেডিকেল রিপোর্ট। কিসের? করিমগঞ্জে যে মার্ডারটা হয়েছিল তার মেডিকেল রিপোর্ট এটা। ওকে, এনি আপডেটস? ম্যাম আমার কাছে কোনো আপডেট নেই, এটা রাসেল বলতে পারবে। ওকে। এই যে রাসেল চলে আসছে। করিমগঞ্জ মার্ডার কেসের আপডেট আমি চাই উইদিন 2 days। আর এটা হচ্ছে মেডিকেল রিপোর্টগুলো, আমি আর অন্য কিছু নিয়ে ভাবতে চাচ্ছি না। Okay, I got it. Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম, ম্যাডাম ওই রাস্তায় একটু জ্যাম ছিল, সো একটু লেট, মানে দেরি হয়ে গেল ম্যাডাম। ম্যাডাম হ্যাঁ, ও কি ব্যাপার, ওয়াই ইউ আর সো লেট? ম্যাডাম ওই আমার একটু ম্যাডাম আমি আপনাকে একবার বলেছি, আপনি কি বোধহয় কিছু নিয়ে চিন্তিত। ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, আমি সিসিটিভি ফুটেজগুলো ম্যানেজ করছি। আমি নিজে দোকানদারের সাথে কথা বলে এসেছি এবং তাদের কাছে ফুটেজগুলোর ব্যাকআপ আছে। সিসিটিভি ফুটেজ যে আপনি ম্যানেজ করবেন সেটা আমি আগে থেকেই জানি, কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। অন্য কি কথা ম্যাডাম? এই কেসের মূল সাসপেক্ট নন্দিনী। জি। সারপ্রাইজিংলি আমি নন্দিনীর চেহারায় সেই অপরাধীর ছাপটা খুঁজে পাইনি। এমন তো হওয়ার কথা না। সরি ম্যাডাম, আমি আসলে বুঝতে পারছি না, আপনি একটু ক্লিয়ার করে বলবেন, মানে নন্দিনী হোয়াট, মানে পুরোপুরি নিশ্চিত হয়ে বলছি না, অনুমানের জের ধরেই বলছি, হয় নন্দিনী অনেক বেশি চালাক, না হয়। কিন্তু মানে ম্যাডাম এক্সকিউজ মি, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চলে এলাম আপনাদের কেসের ব্যাপারে সাহায্য করতে। হেল্প হেল্প মানে সাহায্য, মানে আপনি ম্যাডামকে আমাদেরকে সাহায্য করতে এসেছেন? আসলে আপনাদের কেসের প্রধান সাসপেক্ট নন্দিনী সম্পর্কে আমাদের অফিসে আপনারা খোঁজ নিতে গিয়েছিলেন। আমার কাছে একটা অডিও রেকর্ড করা আছে, যা শুনলে আপনাদের কেসটা সলভ করতে সুবিধা হবে। শুনে কি আছে এতে? আপনাদের প্রধান সাসপেক্ট নন্দিনীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। কি তথ্য? একটু শুনেই দেখুন না প্লিজ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি অপূর্বকে হাতির
পুতুল বানাওনি? হ্যাঁ, বানিয়েছি, কিন্তু জানি তো আমি নন্দিনী, সেটাও জানি। আর তাই কি করতে হয়েছে তোমাকে? ভালোবাসার অভিনয় করতে হয়েছে। কি করতে হয়েছে না ভালোবাসার অভিনয়? আমাকে ভালোবাসার অভিনয়টা করতে হয়েছে, এবং এখনো তুমি ভালোবাসার অভিনয় করছো। কি এটাও তো ঠিক বললাম নাকি? কিন্তু ভালো তো তুমি অপূর্বকে কখনোই বাসোনি। বেসেছো কি? আমি অপূর্বকে কখনোই ভালোবাসিনি। আমার আসলে মনে হলো নন্দিনীর এই বিষয়গুলো আপনাদের জানা দরকার, শোনা দরকার, তাই নিয়ে এসেছি। আমি যতদূর জানি নন্দিনী আপনার অনেক পছন্দের একজন মানুষ। তাকে কেন? হ্যাঁ, পছন্দের, কিন্তু আইন যে আমার কাছে আরো পছন্দের। নন্দিনী নিশ্চয়ই আইনের ঊর্ধ্বে না? তা তো অবশ্যই না, কিন্তু আমি বলতে চাচ্ছি কেউ কি তার পছন্দের মানুষকে ফাঁসায়? আমি তো কাউকে ফাঁসাচ্ছি না, আমি শুধু আইনের পক্ষে থাকতে চাইছি। শুনুন, একজন সচেতন নাগরিক হিসাবে আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রিয় মানুষ তো দূরের বিষয়, অপরাধী যদি আমার নিজের সন্তান হতো তাহলেও আমি তাকে ছাড় দিতাম না। বুঝলাম, কিন্তু এই অডিও রেকর্ডটাই কি প্রুফ করে যে নন্দিনী দোষী বা নন্দিনী জ্যোতিকে কিডন্যাপ করিয়েছে? এক্সকিউজ মি, প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি শুধু আমার অবস্থান থেকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম। ম্যাডাম, এই অডিও রেকর্ডের সাথে তো আমাদের এই কেসের কোনো রিলেশন, মানে সম্পর্ক নেই। না না, নেই, আবার আছে। এই সম্পত্তির লোভে নন্দিনী অপূর্বকে বিয়ে করতে চাইছে। ভালোবাসার নাটক করছে। আবার এই সম্পত্তির লোভেই নন্দিনী আরো অনেক কিছু করতে পারে। তার মানে আপনি বলতে চান নন্দিনী লোভে পড়ে জ্যোতিকে কিডন্যাপ করিয়েছে? না 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 না, আপনারা ভুল বলছেন। আমি বলছি না যে নন্দিনী লোভী হয়ে এত সব কিছু করছে, তবে হ্যাঁ, লোভে পড়ে তো মানুষ অনেক কিছুই করতে পারে না। বুঝলাম, নন্দিনী লোভ করেছে, অপূর্বকে বিয়েও করছে, কিন্তু আপনার কি মনে হয় না আপনার অপূর্বর ফ্যামিলিকে জানানো উচিত এই ব্যাপারটা? সেটা তো চাই, কিন্তু বুঝলেন তো, একে তো মেয়ে, ওর বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। এখন এই সময়ে এসে হুট করে কিছু বললে ওর অনেক ক্ষতি হয়ে যাবে। নন্দিনী বেচারি হয়তো কাউকে মুখই দেখাতে পারবে না। আসলে না, আমি নন্দিনীকে অনেক ভালোবাসি, পছন্দ করি, তাই আমি কিছুতেই ওর ক্ষতি চাই না। আপনার কথা তো মিলছে না। আপনি একবার বললেন আপনি নন্দিনীকে পছন্দ করেন, আবার নন্দিনীর অডিও ফাইলও আমাদের শোনাচ্ছেন। এতে কি নন্দিনীর অনেক সুবিধা হবে? বললাম না, আমি নন্দিনীকে ভীষণ ভালোবাসি, ভীষণ স্নেহ করি। আমি না কোনোভাবেই আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। আর নন্দিনী অপূর্বর বিয়েটা হোক, এটা আমি চাইছি, কারণ বিয়ের পর ওর হয় না, অনেক সময় মানুষ বদলে যায়, নন্দিনীও হয়তো বদলে যাবে। আর অডিও ফাইলস, এটা আমি আপনাদেরকে শোনালাম, এটা আপনাদের কাজে আসবে কিনা আপনারাই জানেন।
বিয়ে করবে আমাকে আর সময় কাটাবে ওই মাহিনের সাথে? আচ্ছা, আমি কে নন্দিনীর? ও তো আমাকে ভালোবাসে না। না, যেভাবেই হোক তোমার ভালোবাসা আমি আদায় করে নেব নন্দিনী, আদায় করে নেব। নন্দিনী, আপনি কোনো চিন্তা করবেন না, হাতের কাজগুলো আগে শেষ করুন। আমরা প্রায় সব সূত্রই পেয়ে গেছি, এবার সূত্রগুলো ধরে ধরে এগোতে পারলেই হবে। কিসের কথা বলছে ওরা? নিশ্চয়ই আমাকে নিয়ে মাহিন কোনো ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু স্যার, যা কিছুই করি না কেন খুব সাবধানে করতে হবে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের এমনভাবে এগোতে হবে যাতে করে কেউ টের না পায়। আর এই সময় কোনোভাবেই ভুল কাউকে বিশ্বাস করা যাবে না, তাহলে বিপদ হতে পারে। আমরা দুজন একসাথে থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না। এখন থেকে ওনাকে একটু চোখে চোখে রাখতেই হবে। হ্যাঁ, এই ফাইলটাতে রাইস ম্যাডামের একটা সিগনেচার লাগবে, কিন্তু উনি তো আজকে অফিসে আসেনি। ঠিক আছে, ফাইলটা নিয়ে আমার ডেস্কে রেখে দাও, আমি সাইন করে দিচ্ছি। ঠিক আছে। স্যার, রাইসা ম্যাডাম আজকে অফিসে আসেনি, এটাই সুযোগ। আমার কেন যেন মনে হচ্ছে ওনার রুমে আমরা কিছু না কিছু পাবো। চলুন স্যার। হ্যাঁ, চলুন। স্যার, নন্দিনী, একটু দরজাটা বন্ধ করেন। এখানে কিছু কি পাবো? আমাদের সন্দেহ যদি সত্যি হয় তাহলে অবশ্যই পাবো স্যার। ওকে, লেটস ট্রাই।
নন্দিনী অপূর্বর বিয়ে জ্যোতিকায় ধারণা স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। নন্দিনী চলুন, মনে হয় না এখানে কিছু পাওয়া যাবে। স্যার স্যার এদিকে একটু আসবেন। কি কি হচ্ছে? স্যার এখানে কাগজটাতে কিছু নাম লেখা আছে। কি এটা? নন্দিনী, অপূর্বর বিয়ে, তারানা, জ্যোতি গায়েব, টাকা চুরি, শারমি। আর কোনো সন্দেহ নেই নন্দিনী, রাইসা আমাদের আড়ালে আড়ালে বড় কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে সামনে অনেক খারাপ দিন আসছে। রাইসা নিশ্চয়ই বড় কোনো খেলায় মেতেছেন। যে খেলায় সে মাতুক না কেন, সেটা আমাদের থামাতে হবে নন্দিনী। আমি কিছুদিন ভান করে ওনার আপন মানুষ হয়েছিলাম বলেই আমি জানি। আমার মনে হচ্ছে উনি সবকিছু গুটিয়ে আনছেন। আমাদের হাতে আর একদম সময় নেই স্যার। আজ কদিন বাদে আমার ছেলের সাথে নন্দিনী বিয়ে, শুধুমাত্র আপনাদের এই কেসের কারণে নন্দিনী বিয়ে করতে রাজি হচ্ছে না। তুমি যখন আমাকে ব্যথা দাও তখন কি আমি ব্যথা পাই না? তুমি কি মনে করছো আমি ব্যথা পাই না? আমি ব্যথা পাই না, আমার মনে ব্যথা লাগে না, তাই না? শুধু তোমারই ব্যথা লাগে, তোমার ব্যথা। নন্দিনীর কথা মতো তো তার বিয়ে করা প্রয়োজন, যেহেতু তার অপূর্বর সব সম্পত্তি দরকার। তাহলে নন্দিনী বিয়েতে রাজি হচ্ছে না কেন?